তাড়াতাড়ি এসো। আমি আমি ঘোড়ায় চড়তে পারি না। তাড়াতাড়ি এসো, নয়তো ওরা তোমাকে আর আমাকে ছাড়বে না। আদিত্য, কোথায় আপনি? কোথায় চলে গেলেন? না, এ কি হলো? ঝর্ণার পানি নিতে আমার সামনে আগানো উচিত ছিল। আমার জন্য তার কোনো বিপদ হলো না তো আবার? মনে হচ্ছে এটা কোনো সীমারেখা। হয়তো এটা পার হওয়ার জন্যই আদিত্য উধাও হয়ে গিয়েছে। তবে কোথায় খুঁজবো তাকে এখন? হে উপরওয়ালা, আমাকে সাহায্য করুন। কে কে তুমি? কে আমার কাছে আসার চেষ্টা করেছো? কে? এখানে তো কেউ নেই, কিন্তু এই মায়াবী কণ্ঠস্বর কোথা থেকে ভেসে আসছে? কে কে তুমি? কেন আমার এতদিনের ঘুম ভেঙে দিলে? কি চাই তোমার? আমি অবনী। আমি সত্যের সন্ধানে এসেছি। আমি জানি আপনার পানি অনেক কিছু নিরাময়ের ক্ষমতা রাখে। আমি সেই পানি সংগ্রহ করতে এসেছি, কিন্তু আমার সাথী আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু তুমি কিভাবে জানলে এই নীল ঝর্ণার রহস্য? আমার সঙ্গী আপনার সীমারেখা পার হতে গিয়ে উধাও হয়ে গিয়েছে। আপনি আমাকে সাহায্য করুন। তবে তুমিই অবনী, চিন্তা করো না, তোমার সঙ্গীর কিছুই হয়নি। সে শুধু গোলকধাঁধায় আটকে পড়েছে। গোলকধাঁধা? আমি কিভাবে তাকে সেখান থেকে উদ্ধার করব? তোমাকে একই সাথে তাকে উদ্ধার করতে হবে এবং নিজের সত্যতা প্রমাণ করতে হবে, নয়তো তোমরা দুজনে চিরতরে হারিয়ে যাবে। হারিয়ে যাব? এর অর্থ কি? আমি আদিত্যকে বাঁচাতে সবকিছু করতে প্রস্তুত। আমার কাছে আসা সহজ নয়। আমার কাছে যারা আসে তাদের হৃদয়ে যদি সত্য না থাকে তবে তারা চিরতরে হারিয়ে যায়। তুমি কি সত্যি প্রস্তুত সত্যিকারের ত্যাগের জন্য, সত্যের পরীক্ষা দিতে? কিন্তু আপনি কি ধরনের পরীক্ষা নিতে চান? আমি কিভাবে আপনার সামনে নিজেকে প্রমাণ করতে পারবো? তোমার সাহসিকতা প্রশংসনীয়, কিন্তু মনে রেখো পরীক্ষাগুলো সহজ নয়। এগুলো শুধুই তোমার মস্তিষ্ক নয়, হৃদয় আর আত্মাকে পরীক্ষা করবে। প্রথম পরীক্ষা হলো সত্য। তুমি কি নিজের অন্তরের আলো দিয়ে অন্ধকারকে চিনতে পারবে? আমি করব। আমি আমার আত্মা দিয়ে প্রমাণ করব যে আমি সত্যকে চিনি। আমাকে বলুন, আমি কিভাবে শুরু করব? আমার পথে এগিয়ে চলো। এই পথ তোমাকে 3টি দরজার কাছে নিয়ে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে 3 দরজা পেরিয়ে তুমি আমার কাছে পৌঁছাতে পারবে। তবে মনে রেখো, তোমার মস্তিষ্ক নয়, হৃদয় তোমার পথ প্রদর্শক। তোমার প্রশ্নই তোমার উত্তর। এখন যাও, সময় নষ্ট করো না। সময়ের সাথে তোমার যুদ্ধ শুরু হয়ে গেছে। ঝর্ণার পানির জন্য না হোক, আদিত্যকে ফিরিয়ে আনার জন্য হলেও আমাকে এই পথ পার হতে হবে। এই আলো আর শব্দ কি আমাকে সাহায্য করবে নাকি বিভ্রান্ত করবে? আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমাকে এই পথ পেরিয়ে আদিত্যকে বাঁচাতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে। এই রহস্য আমাকে যেভাবেই হোক সমাধান করতে হবে। ঝর্ণা, আমি প্রস্তুত। আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আমাকে পথ দেখাও। সত্যকে দেখো, মিথ্যাকে এড়িয়ে চলো। তোমার হৃদয় যদি সঠিক পথে থাকে তবে মুক্তি পাবে, আর যদি মিথ্যা তোমার মনকে গ্রাস করে তবে হারিয়ে যাবে এই অন্ধকারে। আমাকে পারতেই হবে। এসো, আমার দিকে এসো। আমি তোমাকে আমার গন্তব্যে পৌঁছে দেব। না না, আমার দিকে এসো, আমি তোমাকে পৌঁছে দেব। এটাই আমার প্রথম পরীক্ষা। 2টো দরজা আর 2জন রক্ষক। ঝর্ণা বলেছিল একজন সব সময় মিথ্যা বলবে। এর মানে
আমাকে এমন একটা প্রশ্ন করতে হবে যার মাধ্যমে আমি সঠিক দরজাটা খুঁজে বের করতে পারি। তোমাকে স্বাগত পথিক। আমি জানি তুমি আমার দিকেই আসবে, কেননা আমি সঠিক। তুমি যদি সঠিক পথ চাও তবে আমার দিকেই এসো। আমি জানি তুমি কি খুঁজছ। আমি কি তোমাদের একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, কিন্তু মনে রেখো, এই গুহা প্রতারণার জায়গা। ভুল প্রশ্ন করলে তুমি চিরতরেই হারিয়ে যাবে। শুনো হে পথিক, আমি তোমায় সাহায্য করতে পারি। শুধু আমার কথা বিশ্বাস করো আর সঠিক দরজা বেছে নাও। কাকে বিশ্বাস করব? একজন সত্য বলবে, অন্যজন মিথ্যা। তাদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। আমাকে এমন প্রশ্ন করতে হবে যার উত্তরে আমি সঠিক দরজাটা চিনতে পারবো। শোনো, তোমাদের একজন সবসময় সত্য বলো, আরেকজন সবসময় মিথ্যা। আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে একটি প্রশ্ন করব। বলো, কি প্রশ্ন করতে চাও তুমি? আমার প্রশ্নটি হলো, যদি আমি অন্য রক্ষকের কাছে যাই এবং তাকে জিজ্ঞাসা করি কোন দরজা মুক্তির, তাহলে সে কোন দরজার দিকে নির্দেশ করবে? যদি তুমি অন্য রক্ষকের কাছে যাও, সে অবশ্যই ভুল দরজার দিকেই নির্দেশ করবে। তাই তার উত্তর শুনে তুমি বিপরীত দরজাটি বেছে নেবে। আমি বলছি, ভুল দরজা বাম দিকে। এই রক্ষক তোমাকে বিভ্রান্ত করছে। আমাকে বিশ্বাস করো, মুক্তির দরজা বামেই। উভয়েই বলছে বাম দরজা, কিন্তু আমি জানি তাদের মধ্যে একজন মিথ্যা বলছে। তাই সঠিক দরজা অবশ্যই ডান দিকের। তোমাদের ধাঁধা আমি ভেদ করেছি। সত্যের পথ আমাকে ডান দিকে দেখিয়েছে। আমি এই দরজা বেছে নিচ্ছি। এটা কোন জায়গা? এখানে তো আদিত্য নেই। নীল ঝর্ণা বলেছিল দ্বিতীয় পরীক্ষা হবে সময়ের ঘূর্ণির পরীক্ষা, আর সেখানে আমি আদিত্যকেও পাবো। কিন্তু এখানে তো কেউ নেই। তাহলে কি আমি ভুল দরজা পেরিয়ে এলাম? অবনী, এদিকে এসো। এই আয়না, এটা এখানে কোথা থেকে এলো? এতক্ষণ তো ছিল না। আমি মায়া আয়না। আমার ভেতরেই তোমার বন্ধু আদিত্য আছে। আমার ভেতর ঢুকে দেখো। আয়নার ভিতরে আদিত্য? এটা কিভাবে সম্ভব? তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলি না, তুমি এসে দেখো। আদিত্য, কি হয়েছে আপনার? আদিত্য, আপনি ঠিক আছেন? উঠুন, কি হয়েছে আপনার? কোথাও এক ফোঁটা জলও নেই। আমি তোমাকে জল এনে দিতে পারি। এই নাও তোমার জল। আদিত্য, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি অবনী। জানি না, হঠাৎ করে মনে হলো কিছু একটা আমাকে টেনে নিল। হ্যাঁ, আমি জানি এটা সময়ের ঘূর্ণি। এখানে আমরা দুজনই এখন বন্দী। বন্দি? তার মানে এখন আমরা সময়ের ঘূর্ণিতে আটকে আছি। এখান থেকে কিভাবে বের হব? অবনী, তোমার কি কোনো উপায় জানা আছে? আমরা সামনে এগিয়ে দেখতে পারি, হয়তো কোনো রাস্তা পেয়ে যাব। তুমি কেন শুধু শুধু আমার জন্য নিজেকে বিপদে ফেললে?
তুমি চাইলেই নিজের জন্য নীল ঝর্ণার পানি সংগ্রহ করে এখান থেকে চলে যেতে পারতে। এ কি বলছেন আপনি? আমি আপনাকে এই বিপদে একা রেখে কিভাবে যেতে পারি? কিন্তু এখন যে আমরা দুজনেই এই গোলকধাঁধায় আটকে গেলাম, এখান থেকে বের হওয়ার কি কোনো উপায় খুঁজে পাবো? মায়া আয়না, আমাদের সাহায্য করো এখান থেকে বেরিয়ে যেতে। এটাই সেই মায়া আয়না যার মাঝে আমরা দুজন বন্দী। কিন্তু এই আয়নাটার কেমন যেন অদ্ভুত। এটা কি আসলেই একটা আয়না? কিন্তু এটা যেন অন্যরকম। এটা যদি আয়নাই হয় তবে এতে কেন আমাদের ছায়া পড়ছে না? আমি মায়া আয়না, আমার ভেতর তোমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাবে না, তবে অনেক কিছুই দেখতে পাবে। তোমার মাঝে অনেক কিছু দেখতে পারবো মানে? আমি বর্তমানে এই মুহূর্তে কোথায় কি হচ্ছে তা দেখাতে পারবো। আচ্ছা, তুমি যদি সত্যিই বলে থাকো তাহলে এখন জঙ্গলের পরিবেশটা দেখাও আমাদেরকে। তুই খুঁজে পেলি কিছু? ওরা কি এদিক দিয়ে গেছে কিনা? আশেপাশে ভালো করে দেখ, কিছু না কিছু তো নিশ্চয়ই দেখতে পাবি। চারিদিকে ভালো করে খুঁজে দেখ। না, এখনো তো পাইলাম না গুরু। এত গভীর জঙ্গলে মানুষ গায়ে বইয়া যাইতে পারে। তুমি কি নিশ্চিত ওরা এই পথেই পালাইছে? আমার তো মনে হয় না ওরা এই পথে আইছে। এইখানে তো খুঁজা খুঁজা কিছুই পাইতাছি না। আশেপাশে তো তেমন কিছুই নাই। তাদের পায়েরও কোনো ছাপ পাইলাম না। তুমি কি নিশ্চিত ওরা ঠিকই এই পথেই আইছে? হ্যাঁ, নিশ্চিত ওরা এদিকেই কোথাও এসেছে। এদিকে না এসে আর কোথায় যাবে? সামনেই অন্যদিকে একটা নদী আছে, ওদিকে তারা যেতে পারবে না। নদীর পানিতে অনেক স্রোত, তার মানে ওরা এদিকেই এসেছে। ওদের খুঁজা পাইলে কি করবা গুরু? এইবার যদি পাই তাইলে সোজা সর্দারের কাছে নিয়ে আজামু। যে করেই হোক ওদেরকে খুঁজতেই হবে। তুই শুধু খুঁজে বের কর, তারপর সব আমি ঠিক করব। আমি কিছুতেই এবার ওদের না নিয়ে সর্দারের কাছে যাচ্ছি না। কিন্তু আমার একটা প্রশ্ন, ওই মাইয়াডারে কেমন জানি অদ্ভুত দেখলাম। ওর ভিতরে কেমন জানি এক অদ্ভুত শক্তি দেখলাম। গভীর রাতে এই জঙ্গলে একা একা ঘুইরা বেড়াইতাছিল। আমার তো মনে হয় ও কোনো জাদুকর্ণী হইব। দূর, ওই বাজে কথা বলিস না তো। ওই সবই তোর মনের ভুল। এখানে এত পটর পটর করিস না। ও আদিত্যের সঙ্গেই ছিল, তার মানে ওকেও ধরে নিয়ে যেতে হবে। যা যা, ওই খুঁজে বের কর। আমি সব কিছু দেখতে পারি। আমি মায়া আয়না। এই ডাকাত দুটো এখনো আমাদের খুঁজছে। তারা আমাদের পিছু ছাড়েনি। তারা আমাদের বিষয়ে কথা বলছে, কিন্তু তারা আমাদের থেকে কি চায়? আমাদের পেছনে কেন পড়ে আছে? আমাদের কাছে তো কোনো দামি জিনিসও নেই। হ্যাঁ, আমিও শুনলাম তারা আমাদেরকে নিয়েই কথা বলছে। তারা উল্টো পথে আছে, আমাদের খুঁজে পাবে না। এটা অনেক ভালো খবর। হ্যাঁ, কিন্তু দেখো অবনী, তারা আমাদের দেখছে না। এই মায়াবী আয়না আমাদের শুধু বাইরের পরিবেশটাই দেখাচ্ছে, কিন্তু আমরা ভেতরে আছি এটা কেউ দেখছে না। কিন্তু আমরা এখান থেকে বের হব কিভাবে? এই আয়না থেকে বের হওয়ার পথ তো আমাদের জানা নেই। আর যদি এখান থেকে বের হওয়ার পর তারা সত্যি আমাদের ধরে ফেলে? শোনো, ভয় পেলে চলবে না। এই আয়না আমাদের সতর্ক করছে। মানে আমাদের এক্ষুনি কাজ শুরু করতে হবে। আমাদের সব কিছু থেকে লড়াই করার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কিন্তু তার আগে আমাদেরকে এই আয়না থেকে বের হতে হবে। আয়নাটা আমাদের সাহায্য করতে পারবে হয়তো। চলুন আরো একটু সামনে এগিয়ে দেখি। তোমরা কি আমায় খুঁজছো? আমি জানতাম তোমরা আমাকে ঠিকই খুঁজবে। হ্যাঁ, আমরা তোমাকেই খুঁজছি। তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? এই সময়ের ঘূর্ণি থেকে আমরা দুজন বের হতে চাই। আমি নিজে থেকে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু আমি তোমাদের দুজনের দুটো ইচ্ছে দেখাতে পারবো।
তোমরা যা দেখতে চাও তাই দেখাবো, কিন্তু কিন্তু একজন একটা জিনিসই দেখতে পারবে, এর বেশি নয়। একবারই আমি তোমাদের আবদার পূরণ করতে পারবো। বলো বলো, কি দেখতে চাও তোমরা? আমি আমার বাবা মাকে দেখতে চাই। তুমি কি দেখাতে পারবে? আমি অনেকদিন তাদের দেখি না, জানি না তারা কেমন আছে, কি করছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো। এই নাও। মেয়েটার চিন্তায় তুমিও শেষমেশ বিছানায় পড়ে গেলে। এখন আমি একা একা কিভাবে সবকিছু সামলাবো? বিধাতা, আমাকে শক্তি দাও সবকিছু ঠিক করার। তুমি কি একটুও বুঝতে পারছো অবনী কোথায় গেছে, কেমন আছে? কিছুই তো জানি না। আমার আমার দিন রাত শুধু এই চিন্তাই কেটে যাচ্ছে। এই জঙ্গলে আমার এই ছোট্ট মেয়েটা একা চলার কথা ভেবে আমি আমি শিউরে উঠছি। সে কি খেতে পাচ্ছে, কোথায় আশ্রয় পেয়েছে, নাকি আবার নতুন কোনো বিপদে পড়েছে, কে জানে। আমি জানি তোমার এই দুশ্চিন্তা থামছে না, কিন্তু আমি কি করব বলো? আমি যদি জানতাম অবনী কোথায়, আমি নিজের জীবন দিয়ে হলেও ওকে ফিরিয়ে আনতাম। কিন্তু এভাবে নিজেদের ভেঙে ফেললে কোনো সমাধান হবে না। আমাদের ধৈর্য রাখতে হবে। ধৈর্য? আর কত ধৈর্য রাখবো? দিন গুনতে গুনতে আজ 3 দিন হয়ে গেল, কোনো খবর নেই মেয়েটার। সেদিন ওকে আমার সাথে জঙ্গলে নিয়ে যাওয়াটাই ভুল ছিল। আমি বলেছিলাম সেদিন, আমি ওই পাপী সাপের ছায়া দেখেছিলাম আর কণ্ঠস্বর শুনেছিলাম। ও বলেছিল আমি ফিরে এসেছি, আমি প্রতিশোধ নিব। তবে কি অবনী কোনো বিপদে পড়ে? না চম্পা, এ কথা তুমি মুখেও আনবে না। অবনীর কিচ্ছু হবে না। আমার মেয়েটা যে খুব সাহসী, ও নিশ্চয়ই কোথাও নিরাপদে আছে। তোমার এই বিশ্বাস রাখতেই হবে। আমাদের বিশ্বাস আর ভালোবাসাই ওকে ফিরিয়ে আনবে। মেয়েটা কোথায় গেল না বলে? মা, বাবা, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। আমি খুব শীঘ্রই তোমাদের কাছে ফিরে আসব। এবার আদিত্য, তোমার পালা। তুমি বলো, তুমি কি দেখতে চাও? তুমি যা বলবে তাই দেখাবো। তবে এরপর আর আমি তোমাদের দেখা দিব না। আমি যা বলবো তাই দেখাবে? আমিও দেখতে চাই আমার মায়ের অবস্থা এখন কেমন। আমারও যে ভীষণ চিন্তা হচ্ছে মাকে নিয়ে। কিন্তু আয়না যদি রাজমহল দেখায়, তবে তো অবনী জেনে যাবে যে আমি ওকে মিথ্যে কথা বলেছি। আমি চাই না অবনী আমাকে মিথ্যুক ভাবুক আর আমাকে অবিশ্বাস করুক। কি হয়েছে আদিত্য? আপনি চুপ করে আছেন কেন? আপনি আপনার ইচ্ছা মায়া আয়নাকে বলুন। আপনার কি আপনার বাড়ির কথা মনে হচ্ছে না? না, আমার বাড়ির লোক জানে আমি এখানে আছি। কিন্তু তুমি কি ভুলে গেলে অবনী, আমরা যে এখানে বন্দি? এখান থেকে আমাদের যে করেই হোক বের হতে হবে। তাই আমি চাই মায়া আয়না, তুমি আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা দেখাও। আদিত্য, আমাকে ক্ষমা করুন। আমি কিছু সময়ের জন্য মা বাবাকে দেখে সবকিছু ভুলে গিয়েছিলাম। কোনো ব্যাপার না অবনী, এবার আয়নার দেখানো পথ ভালোভাবে দেখার দায়িত্ব তোমার। আমি জানি তুমি পারবে। ঠিক আছে, আমি জানতাম তোমরা দুজনে অনেক বুদ্ধিমান। তোমরা আমার থেকে মুক্তি পেতে আমাকেই ব্যবহার করছো। তবে এই দেখো, এখান থেকেই বের হওয়ার পর
এই জল আমার শরীরে ছিটিয়ে দিলে এই আয়না থেকে বেরোনের পথ তৈরি হয়ে যাবে। তবে এই জল তোমাদেরই খুঁজে নিয়ে আসতে হবে। আমি তোমাদের শুধু এতটুকুই সাহায্য করতে পারবো। যাও আর এই জল নিয়ে এসো। ঠিক আছে, আমরা যাব আর খুঁজে বের করব এই জল কোথায় আছে। বন্ধুরা, অবনী আর আদিত্য কি সেই মায়া আয়না থেকে বের হতে পারবে? তারা কি একে অপরের সাথে পথ চলতে পারবে? তোমাদের ধারণা আর অনুভূতি কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।